বিষয়ে ফেল। এখন কি আপনার ছেলে মেট্রিক পাস না ফেল? এখন যদি আপনার ছেলেকে বিবাহ করাতে যান, যদি জিগায় জামাই কি পাস, তখন কয় জামাই 9 বিষয়ে মেট্রিক পাস। এমন 9 বিষয়ে মেট্রিক পাস জামাইয়ের কাছে আপনার মেয়েকে বিবাহ দিবেন? কারণ সে তো 9 বিষয়ে পাস, মাত্র 1 বিষয়ে ফেল। তার মানে হলো যেহেতু 1 বিষয়ে ফেল, তার মানে সব বিষয়ে ফেল। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আকিমুদ্দিন, দিন কায়েম করো। আমাদের বিগত 53 বছর কি দেখলাম? এক রাজাই হুকুম করছে, যেই প্রাণীর কান 4 আঙ্গুলের বেশি লম্বা, এই প্রাণীর কান কেটে লইবা। এখন রাজার কান কাটা বাহিনী ছুরি আর চাকু নিয়ে জঙ্গলে বেরিয়েছে। এখন যেই প্রাণীর কান 4 আঙ্গুলের বেশি লম্বা, এটার ধরে কাটে। এখন একটা আছে মেরা, আমাদের দেশে আছে না মেরা, আছে না এমন সরু সরু কান। এই মেরা এমন দৌড় ফাড়তে ফাড়তে জঙ্গলের এক প্রান্তে গিয়ে পড়ছে, সাক্ষাৎ এক খরগোশের সাথে। কার সাথে? খরগোশের কান এত বড় বড়। খরগোশের জিগায়, ভাই আপনি দৌড় ফাড়তেছেন কে রে? তুমি কি জানো না যে রাজার কান কাটা বাহিনী কান কাটে? কান কাটে যার কান 4 আঙ্গুলের বেশি লম্বা। তুমি তোমার কান তো মাত্র 1 আঙ্গুল। তুমি হ্যাঁ করে চিনো না, হেরা আগে কান কাটে তারপরে মাফে। যদি আগে কাটতে লাই পরে মাফ লই কি না মাফ লই কি? তো আমাদের দেশ তো ছিল গণতন্ত্র, কিন্তু আসলে চলছে ষড়যন্ত্র। আজকে আমাদের দেশের মানুষ তারা রাজনীতি বলতে মনে করে মদখোরকে, গাঞ্জাখোরকে, এই দুর্নীতিবাজকে তারা নেতা মনে করে, অথচ তারা ইসলামের মধ্যে রাজনীতি আছে। আমাদের নবীজির মাক্কি জীবন পড়ে নাই, নবীজির মাদানী জীবন পড়ে নাই, 4 খলিফার জীবনী পড়ে নাই। এমনকি হযরত সুলাইমান পয়গম্বর, তিনি নবীও ছিলেন, আবার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আমরা জানি আজ থেকে 268 বছর আগে, অর্থাৎ 1757 সালের আগে এই পৃথিবী, এই বাংলাদেশ মহাভারত শাসন করত মুসলমানেরা। কিন্তু এই আজকে এই মুসলমান নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে এই বাংলাদেশের মধ্যে মুসলমানদের আধিপত্য নষ্ট হয়ে গেছে। এই বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানদের দালালেরা, তারা এই দেশকে শাসন করতেছে। এবং তারা এই 53 বছরে তারা সোনার বাংলাকে তারা শ্মশান বাংলায় পরিণত করেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই দেশের নাম দেওয়া হয়েছে ডিজিটাল বাংলাদেশ। হাসিনা বলে বাবার দেশ, খালেদা বলে স্বামীর দেশ, এরশাদ বলেছিল জাতির দেশ, হেফাজত বলছে নাস্তিকের দেশ, শিবির বলছে ইসলামের দেশ, মাঝে পড়ে আমরা জনগণ সবাই শেষ। এর নাম ছিল ডিজিটাল বাংলাদেশ। সুতরাং এই দেশের মানুষ আমরা ডিজিটাল বাংলাদেশ চাই না, আমরা ইসলামের বাংলাদেশ চাই। ঠিক কিনা বলেন? এখন মৌসুম, এখন আমাদের সময়, নির্বাচনের সময়। তকদির আমাদের ভাগ্য শুধু কপালে না, আল্লাহ পাক তকদির আমাদের হাতেও রেখে দিয়েছেন। কারণ তকদির 2 প্রকার, একটা মুবরাম আর একটা মুআল্লাক। একটা হচ্ছে আমার কর্মের ফল, আর একটা আমার জন্ম মৃত্যু, এটা আল্লাহর হাতে, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু বাকি সমস্ত কাজ একটা তকদির আমার হাতে। এখন যদি আপনি গরুর দুধ খাইতে চান, এখন যদি আপনি বাজার থেকে ষাঁড় গরু কিনে আনেন, যদি নিচে দিয়া টানেন, সেনা ছাড়া দুধ বেরিত না। ঠিক কিরকম? যদি দুধ খাইতে হয়, অবশ্যই আপনাকে গাভীনওয়ালা, দুধওয়ালা একটা গাভী কিনতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে যদি আমাদের দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হয়, অবশ্যই সৎ, নিষ্ঠা, আদর্শবান মানুষকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে, তাহলে আমাদের দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে।